বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক মুহতারাম ভাই প্রশ্ন করেছেন যে আমি বিবিএ পড়ছি এবং বাবার কাছ থেকেই টাকা নিচ্ছি, তো কিয়ামতের দিন এ বিষয়ে আমার আব্বা কি জিজ্ঞাসিত হবেন যে ইসলামী শিক্ষায় না শিক্ষা দিয়ে কেন আমি বিবিএ পড়াচ্ছি সন্তানকে? জি না, এই বিষয়ে শিক্ষিত হবে, এ বিষয়ে উনি প্রশ্নের সম্মুখীন হবেন না। প্রশ্নের সম্মুখীন হবেন তখনই যখন ছোটতেই আপনাকে যেভাবে গড়ে তোলার দরকার ছিল উনি গড়ে তুলেননি, এই জন্য জিজ্ঞাসিত হবেন। সূরা জুমারের মধ্যে যে আয়াতটি আছে, প্রসিদ্ধ আয়াত, যে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের চিত্র তুলে ধরে বলছেন যে যারা জাহান্নামী হবে অথবা যারা অপরাধী হবে, বা যারা কাফের, এখানে কাফেরের কথাও আছে, উল্লেখ করা আছে যে তারা সেদিন বলবে যে আল্লাহ তুমি তাদেরকে দেখিয়ে দাও যারা আমাকে এই পথে আসতে সহযোগিতা করেছিল এবং যারা আমাকে এই ভ্রষ্টতার পথে নিয়ে এসেছিল, তাদেরকে দেখিয়ে যাও। নাজআল তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের পদতলে পিষ্ট করব। তাদেরকে আজকে আমরা পায়ের তলে নিব, পায়ের তলে নিয়ে রেখে হয়তো আমরা জাহান্নামে যাব। অর্থাৎ সেদিন খুবই বড় লাঞ্ছনার শিকার হতে হবে যদি সন্তানদেরকে কুশিক্ষা দেয় এবং ভালো শিক্ষা না দেয়। যেহেতু আপনি সেই পথেই গড়ে উঠেছেন, তো সেই পথটা খারাপ না, সেই পথ থেকে খারাপ কাজ করাটা হচ্ছে খারাপ। আলেম ওলামারাও কি খারাপ কাজ করে না? করে। আবার মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর অথবা যারা অন্যান্য বিভাগের, অর্থাৎ আরবি ইসলামিক স্টাডিজ না, এ ধরনের যারা প্রফেসর আছে, তারা কি হকপন্থী অথবা তারা কি পরহেজগার নেই? আছে। আপনি বিবিএ পড়বেন, বিবিএ পড়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অথবা এই সকল বড় বিজনেসের ক্ষেত্রে যেখানে কাজে লাগে আপনি সেখানে কাজে লাগাবেন। আপনার বৈষয়িক লাইফ যেটা করতে হয় সেটা আপনি করবেন, কিন্তু সেখানে হারাম থেকে বেঁচে থাকলেন। এর মাধ্যমে আপনি আপনার বাবার কল্যাণ বয়ে আনতে পারবেন। আপনার বাবার জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সিয়ামগুলো পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নির্দেশ করেছেন সেগুলো শুনবেন, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন না বলেছেন, অর্থাৎ ইসলাম সম্পর্কে জ্ঞান আপনার থাকতেই হবে। তাহলে আপনি যাই পড়াশোনা করুন না কেন, সেটা ইঞ্জিনিয়ারিং হোক অথবা পিএইচডি ডাক্তারি হোক, যে কোনো কিছুই হোক না কেন, এতে কোনো সমস্যা নাই। এবং এই সমস্ত কারণে আপনার বাবাকে ইনশাল্লাহ জিজ্ঞাসা করা হবে না যদি আপনি ভালো পথে চলেন। অবশ্য আপনি এখন খারাপ পথে চললেই আপনার বাবাকে জিজ্ঞাসা করা হবে এমনটাও কিন্তু না, কারণ এই বিষয়টাও স্পষ্ট করি যে আপনার বাবা আপনাকে ছোট থেকে মানুষ করিয়েছেন। উনি যে পরিবেশে ছিলেন সেই পরিবেশে আপনাকে পড়াশোনা করিয়েছেন, সালাত শিক্ষা দিয়েছেন, মসজিদে নিয়ে গেছেন এবং চেষ্টা করেছেন। এরপরে যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, যখন বড় হয়ে গেছে, যখন 20-25 বছর বয়স হয়ে গেছে, আপনি এখন বিবিএ পড়ছেন, মিনিমাম আপনার বয়স 20 বছর 21 বছর হয়েছে। তো এমন এমন অবস্থায় যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে আপনি এর জন্য দায়ী, আপনার বাবাকে জিজ্ঞাসা করা হবে না। হ্যাঁ, আপনার বাবা যদি সহযোগিতা করে যে আপনি খারাপ কিছু কাজ করছেন, কোনো কাজের সাথে জড়িত আছেন, তারপরেও আপনাকে সহযোগিতা করছে, আপনাকে কিছু বলে না, আপনাকে সেই নিয়মিতভাবেই টাকা পয়সা দিয়ে আসতেছে, আপনার বাবা জানতে পারার পরেও আপনাকে কিছু বলছে না, এক্ষেত্রে উনি গুনাহ হবেন। কিন্তু যদি ওনার ছোটতে যে নীতিটা ছিল সেই নীতি যদি এমনই থাকে, তাহলে অবশ্যই উনি জিজ্ঞাসিত হবেন না। শুকরান।